পাকিস্তানকে হারাতে পারলেই ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। কিন্তু সিলেট টেস্ট শুরু হওয়ার আগে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ পাকিস্তান না, তাদের বিপক্ষে মিরপুর টেস্টে আমরা জিতেছি, দুর্দান্ত একটা জয় পেয়েছি, যেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেটে অনেক দিন চর্চা হবে। বিশেষত লাস্ট সেশনটাতে যেইভাবে আমরা পাকিস্তানের 7 উইকেট তুলে নিয়ে জয়টা পেয়েছি। এখন সিলেট টেস্ট শুরু হওয়ার আগে কেন আমি বলছি যে পাকিস্তান আমাদের সবচেয়ে বড় বাংলাদেশের প্রতিপক্ষ না, এবং ভারতকে যে আমরা ছাড়িয়ে যেতে পারি কিভাবে পাকিস্তানকে হারিয়ে, সব মিলিয়ে এই আলোচনাটা করছি। একটু হেয়ালি আপনার কাছে মনে হতে পারে, কিন্তু আলোচনাটা শুনলে বেশ এটা ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা হচ্ছে কি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বাংলাদেশ 9 দলের মধ্যে আমরা ছিলাম 9 নম্বরে, একটা ম্যাচও জিততে পারিনি। সেকেন্ড আসরে আমরা 9 দলের মধ্যে ছিলাম 9 নম্বরে, একটা ম্যাচ মাত্র জিতেছিলাম। থার্ড আসরে গিয়ে আমাদের সিগনিফিকেন্ট উন্নতি হয়েছে, আমরা 9 দলের মধ্যে 7 নম্বরের থেকে শেষ করেছি। আমাদের পেছনে ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান, এবং আমরা ওই সাইকেলে 4-4টা ম্যাচ জিতেছি। এখন যে ফোর্থ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে, সেইখানে এই মুহূর্তে বাংলাদেশ পয়েন্ট টেবিলের 6 নম্বরে আমরা আছি। আমাদের পেছনে এখনো পাকিস্তান তো রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, ইংল্যান্ড রয়েছে, আমাদের ঠিক সামনেই ভারত রয়েছে। আমাদের সামনে আরো 5টা দল রয়েছে, কিন্তু ঠিক সামনেই ভারত রয়েছে। এবং পাকিস্তানের বিপক্ষে এই সিলেট টেস্টটা বাংলাদেশ জিততে পারলে ভারতকে আমরা ছাড়িয়ে যাব। কিন্তু সেই ম্যাচে পাকিস্তান আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ না। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মটা যদি একটুখানি বলি, নিশ্চয়ই আপনাদের জানা, এটা যেহেতু অনেক দিন ধরে হচ্ছে, তারপরে যা শুধু একটু মনে করিয়ে দেওয়ার জন্য। এটা 2019 থেকে 21 প্রথম সাইকেলটা হলো, 21 থেকে 23 পরের সাইকেল, 23 থেকে 25 পরের সাইকেল, 25 থেকে 27 এখন ফোর্থ সাইকেলটা আসলে চলছে। এখন যে নিয়মটা, সেইখানটাতে 9টা দেশ এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে। এই 2 বছরের চক্রের মধ্যে 2025 থেকে 27 6টা সিরিজ এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এর বাইরেও টেস্ট সিরিজ দলগুলো চাইলে খেলতে পারে, এবং সেই 6টা সিরিজের মধ্যে 3টা হোম সিরিজ, 3টা অ্যাওয়ে সিরিজ। প্রতিটা সিরিজে অন্তত 2টা টেস্ট ম্যাচ থাকতে হবে, সর্বোচ্চ 5টা টেস্ট ম্যাচও থাকতে পারে, মানে 2, 3, 4, 5 যে কোনো টেস্ট ম্যাচ থাকতে পারে। পয়েন্ট সিস্টেমটা হচ্ছে গিয়ে প্রতিটা টেস্ট ম্যাচ জয়ের জন্য 12 পয়েন্ট, ড্রয়ের জন্য 4 পয়েন্ট, ম্যাচ টাই হলে 6 পয়েন্ট করে পাবে। এবং যেই দলের পয়েন্ট বেশি সেই দলটাই যে পয়েন্ট টেবিলের উপরে থাকবে, বিষয়টা কিন্তু সেরকম নয়। বিষয়টা হচ্ছে গিয়ে পয়েন্টের পার্সেন্টেজটা কাদের বেশি, সেই দলটা হিসেবে পয়েন্ট টেবিলটা সাজানো হবে। আমি একটু ক্লিয়ার করি। ধরেন বাংলাদেশ এই টেস্ট সাইকেলে এখন পর্যন্ত আমরা 3টা ম্যাচ খেলেছি। সেই 3টা ম্যাচের মধ্যে আমরা একটা ম্যাচ জিতেছি, একটা ম্যাচ হেরেছি, একটা ম্যাচ ড্র করেছি। শ্রীলঙ্কার সঙ্গে যে সিরিজটা আমরা খেলেছিলাম, সেখানে আমরা একটা হেরেছিলাম, একটা ড্র করেছিলাম। আর পাকিস্তানের সঙ্গে এখন আমরা এই ম্যাচটা জিতলাম। তাহলে যে পাকিস্তানের সঙ্গে ম্যাচ জিতেছি সেই জন্য আমরা 12 পয়েন্ট পেলাম। শ্রীলঙ্কার সঙ্গে যে ড্র করেছিলাম সেই জন্য আরো 4 পয়েন্ট পেয়েছি, 12 যোগ 4 16। এবং যে ম্যাচটা হেরেছি সেই জন্য তার কোনো পয়েন্ট নেই, হারার জন্য আবার পয়েন্ট কিসের? বাংলাদেশের অর্জন এখন 16 পয়েন্ট। এই 16 পয়েন্ট বাংলাদেশ পেয়েছি আমরা কত পয়েন্টের মধ্যে? সম্ভাব্য আমরা 36 পয়েন্টের মধ্যে 16 পয়েন্ট পেয়েছি। 12 পয়েন্ট করে তো জেতার জন্য একটা টেস্ট ম্যাচে তো আমরা 3টা টেস্ট ম্যাচ খেলেছি, 3 বরং 36। সো 36 পয়েন্টের মধ্যে বাংলাদেশ আমরা 16 পয়েন্ট পেয়েছি। এইটা যদি পার্সেন্টেজ হিসাব করি, তাহলে হিসাবটা গিয়ে দাঁড়ায় হচ্ছে গিয়ে 44.44%। এইটা হচ্ছে গিয়ে আমরা আমাদের অ্যাচিভমেন্ট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। ফলে পয়েন্টে গেলে টেবিলে এই পার্সেন্টেজের হিসাবেই কিন্তু আমরা 6 নম্বরে আছি। যেমন 5 নম্বরে রয়েছে যে ভারত, তাদের পার্সেন্টেজ হচ্ছে গিয়ে 48.15%। কিভাবে? তারা 9টা টেস্ট ম্যাচ খেলেছে এই সাইকেলে, তার মধ্যে 4টা জিতেছে, 4টা হেরেছে, একটা ড্র করেছে। 4টা জয়ের কারণে তাদের 4 বরং 48 পয়েন্ট, একটা ড্রয়ের জন্য 4 পয়েন্ট, 48 যোগ 4 52 পয়েন্ট ভারতের। এবং মোট ম্যাচ তারা খেলছে 9টা ম্যাচে সম্ভাব্য সবচেয়ে পয়েন্ট অ্যাচিভ করতে পারতো, বা যেই পয়েন্টের খেলা সেটা হচ্ছে 12 গুণন 9, 108 পয়েন্টের খেলা। 108 পয়েন্টের মধ্যে 52 পয়েন্ট ভারত পেয়েছে। এইটা পার্সেন্টেজের হিসাব করলে তাদের গিয়ে দাঁড়ায় 48.15%। সেই হিসাবে ভারত এখন বাংলাদেশের জাস্ট উপরটাতেই রয়েছে। বাংলাদেশ এই পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটা যদি আমরা জিততে পারি, তাহলে কিন্তু আমরা ভারতকে টপকে যাব। দেখেন, প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে আমি বলছিলাম 9 দলের 9 নম্বর, পরের বারও 9 দলের 9 নম্বর, লাস্টের বারও আমরা 7 নম্বরে উঠে এসেছি। প্রথমবার আমরা ওই যে কোভিড হিট ছিল, ওই সাইকেলটা পুরোটা তো আর হতে পারেনি, ওইভাবেই আসলে মানে শেষ করে দিতে হয়েছে, মানে কি ফাইনালটা ওইভাবেই হয়ে গিয়েছে। তো আমরা যে 7টা ম্যাচ খেলেছিলাম তার মধ্যে 6টা ম্যাচে আমরা হেরেছিলাম, একটা ম্যাচ ড্র করেছিলাম শ্রীলঙ্কার সঙ্গে। পরের সাইকেলে আমরা যে 12টা ম্যাচ খেলেছি সেটা পুরোটাই খেলেছি, এবং সেই 12 ম্যাচের মধ্যে আমরা 10টা ম্যাচ হেরেছি, একটা ড্র করেছি শ্রীলঙ্কার সঙ্গে, আর আরেকটা আমাদের সেই অবিস্মরণীয় জয়
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট পঙ্গানুইতে, যদিও সেটা আমাদের 9 থেকে উপরে ওঠানোর ক্ষেত্রে কাজ করেনি। কিন্তু লাস্ট সাইকেলটাতে আমরা 12 ম্যাচের মধ্যে 4টা টেস্ট ম্যাচ জিতেছি, বাকি 8টা টেস্ট ম্যাচ আমরা হেরেছি। আমরা ওইখানটাতে যেই 4টা টেস্ট ম্যাচ জিতেছি, নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে আমরা টেস্ট ম্যাচ জিতেছি, আমরা টেস্ট ম্যাচ জিতেছি হচ্ছে গিয়ে পাকিস্তানে গিয়ে 2টা টেস্ট ম্যাচ জিতেছি রাওয়ালপিন্ডিতে, এবং আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে একটা টেস্ট আমরা জিতেছি। ফলে 12 ম্যাচে যখন আমরা 4টা টেস্ট ম্যাচ জিতেছি, সেই হিসাবেই আমাদের পয়েন্ট ছিল 4-48, সেখান থেকে আবার স্লো ওভার এটার কারণে 3 পয়েন্ট মাইনাস হয়েছে আমাদের, সেখানে হচ্ছে 45 পয়েন্টে আমরা শেষ করেছি, এবং সেইটা টোটাল 12 ম্যাচে 144 পয়েন্টের মধ্যে 45 পয়েন্ট বাংলাদেশ অ্যাচিভ করেছে। পার্সেন্টেজ হিসাব করে 31 পয়েন্ট কত 25% এরকম কত আমাদের হয়েছে। আমরা পয়েন্ট টেবিলের 7 নম্বরের থেকে শেষ করেছি ওয়েস্ট ইন্ডিজের উপরে, পাকিস্তানের উপরে। এখন আমাদের যেই পয়েন্ট পার্সেন্টেজে এই সাইকেলটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেইখানটাতে তো আমরা আছি 6 নম্বরে। বাংলাদেশ এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে না, শীর্ষ 2টা দল তো ফাইনাল খেলবে। সো আমরা গত সাইকেলও একটা পর্যায়ে কিন্তু আমরা পয়েন্ট টেবিলে 4 নম্বরে পর্যন্ত চলে গিয়েছিলাম। সো পুরো সাইকেল শেষ হতে হতে আর সেই জায়গায় থাকাটা তো আর সম্ভব মানে ফাইনালের হিসাব নিকাশের মধ্যে আমরা পারবো না যেতে। এবং আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও বলেছেন ঢাকা টেস্টের চলাকালীন সময়ে শেষে যে আমরা 4-5 নম্বরে থেকে শেষ করতে চাই। সো সেই 4-5 নম্বরে, এখন তো আমরা 6 নম্বরে আছি, 5 নম্বরে আমরা উঠে যাব নেক্সট টেস্টটাতে সিলেটে যদি আমরা হারাতে পারি পাকিস্তানকে। পাকিস্তানের বিপক্ষে এই সিলেট টেস্টটা বাংলাদেশ জিতলে বাংলাদেশের এখন 16 পয়েন্ট রয়েছে, তার সঙ্গে আরো 12 পয়েন্ট যোগ হবে, 16 যোগ 12 28 পয়েন্ট। কত পয়েন্টের মধ্যে আমরা 28 পয়েন্ট পাবো তখন? 4টা টেস্ট ম্যাচ হবে, 4-12 48 পয়েন্টের মধ্যে আমরা 28 পয়েন্ট পাবো, এবং পার্সেন্টেজ হিসাব করে সেইটা 58%-এর বেশি আমাদের ওই পয়েন্ট অ্যাচিভ করা ওই যে জায়গাটা আসলে হয়ে যাবে। এবং ভারতের পয়েন্ট পার্সেন্টেজটা যদি যেহেতু এখন 48%, 48.15%, সো সেই হিসাবে আমরা চলে যাব হচ্ছে গিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে, ভারতকে পেছনে ফেলে। 4 নম্বরে থাকা শ্রীলঙ্কা অবশ্য 66.67%, তাদেরকে আমরা ধরতে পারবো না এই ম্যাচটা জিতলো। সো আমাদের সামনে কিন্তু বাংলাদেশের সেই সুযোগটা রয়েছে পাকিস্তানের বিপক্ষে এই সিলেট টেস্ট ম্যাচটা জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতকে পেছনে ফেলে 5 নম্বরে উঠে যাবার। ফাইনালি গিয়ে যদি আমরা এই 4-5-এর মধ্যে থাকতে পারি, তাহলে আমরা সেই উন্নতির গ্রাফটা ধরে রাখতে পারবো বলেই আমরা টিম ম্যানেজমেন্টও ভাবছে, আমরাও সেটা নিশ্চিতভাবেই মনে করি। এবং সেই ক্ষেত্রে আমি বারবার বলছি, শুরুতেও বলেছি, মাঝেও বলেছি, পাকিস্তান আমাদের জন্য বড় প্রতিপক্ষ না। সিলেট টেস্টে বড় প্রতিপক্ষ কি? বৃষ্টি। ঢাকা টেস্টে বৃষ্টি বাগড়া দিয়ে আমাদের টেস্ট জয়টা প্রায় ছিনিয়ে নিয়েছিল। ওইখানে একদিনের বেশি আপনি যদি হিসাব করেন মোর দ্যান 90 ওভার্স খেলা হয়নি, এবং প্রথম 4 দিনের মধ্যে ওই একদিন যখন খেলা হয় না, ধরেন 3 দিন লিটারেরি খেলা হয়েছে ওই হিসাব যদি করেন, এবং লাস্ট ডেতে গিয়ে পাকিস্তান তো ম্যাচটা প্রায় বাঁচিয়েই ফেলেছিল, বৃষ্টি পাকিস্তানকে প্রায় বাঁচিয়েই দিয়েছিল। বাংলাদেশ ওই অবস্থা থেকে একটা অবিস্মরণীয় জয় আমরা তুলে নিয়েছি। সিলেট টেস্টও আমাদেরকে কিন্তু একই রকম চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে, এবং সিলেটের যে ফোরকাস্ট, সেখানটাতে তো এমন গুঞ্জন পর্যন্ত তৈরি হয়েছিল যে না, খেলাটা সিলেট থেকে চট্টগ্রাম চলে যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা সম্মত হলে সেই ভেন্যু তো চেঞ্জ হতেই পারে সিলেটের এই ওয়েদারের কথা ভেবে। সেটা এমন মাত্রাতে ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রেস রিলিজ দিয়ে জানাতে হয়েছে যে না, খেলাটা সিলেটেই থাকছে, এরকম কোনো কিছু হচ্ছে না। ফলে সিলেটে কিন্তু বৃষ্টি বাগড়া দেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, যেটা আবার পাকিস্তানের জন্য সম্ভব না, কেননা বৃষ্টি কারণেই যদি তারা মাত্র ড্র করতে পারে। আমি সার্টেনলি বিশ্বাস করি প্লেইং মেরিটে এখন বাংলাদেশের সামনে পাকিস্তান টেস্ট ম্যাচে জেতার মতো কোনো দল না। বাংলাদেশ পাকিস্তানকে 5 দিন যদি খেলা হয় তাহলে বাংলাদেশ হারাবেই। 5 দিন খেলা না, ওই যে বৃষ্টির ফাঁকে ফাঁকে ঢাকা টেস্টে যতটুকু খেলা হয়েছে, ওই ততটুকু খেলা যদি সিলেট হয় তাহলেও বাংলাদেশ জিতবে বলে আমার প্রবল আশাবাদ রয়েছে, প্রবল বিশ্বাস রয়েছে। সেইটা বাংলাদেশ টিম এখন হচ্ছে গিয়ে একটা খুব ভালো অবস্থান রয়েছে, এই বিশ্বাসটা যেন ওই কারণে যে যতটা পাই, আবার ওই কারণেও কম নয় যে পাকিস্তানের অবস্থা ভীষণ ভীষণ রকমের করুণ। ফলে এই সিলেট টেস্টে বাংলাদেশের সামনে বড় প্রতিপক্ষ যত না পাকিস্তান, আমার কাছে মনে হয় তার চেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে গিয়ে বৃষ্টি। সবসময় হচ্ছে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে, সবসময় মোটামুটি ঘড়ির দিকে তাকিয়ে থাকতে হবে, সবসময় ওই ক্যালকুলেশনটা মাথায় নিয়েই টেস্ট ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে খেলতে হবে। কেননা পাকিস্তানকে এই টেস্টে বাংলাদেশের হারালে আমাদের জন্য সেটা আসলে একটা বড় লাভ দেওয়া হবে। মাত্র 1 ধাপ লাভ মনে হতে পারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে, কিন্তু যখন আপনি হিসাব করবেন যে 2 সিরিজের 4টা টেস্ট ম্যাচ খেলার পর বাংলাদেশের 2টা জয় থেকে যাবে যদি আমরা এটা জিতি, এবং আমাদের পয়েন্ট পার্সেন্টেজ 58% হয়ে যাবে, আমরা পয়েন্ট টেবিলের চলে যাব হচ্ছে গিয়ে 5 নম্বরে। এইটা আমরা ধরে রাখতে পারবো না ভাই। 58% হলে তো ফাইনালি বাংলাদেশ খেলতো, ফাইনালি গিয়ে 12 টেস্ট ম্যাচ শেষে এই সিরিজ শেষে, মানে যদি আমাদের ওরকম মনে হয়
6টা সিরিজ শেষে যদি সেটা মনে হয় যে আমরা 58% বাংলাদেশের পয়েন্ট অ্যাচিভ থাকবে, তাহলে তো আমরা ফাইনালে খেলবো বা ওইটার জন্য লড়াই করবো, অতটা শেষ পর্যন্ত থাকবে না। কিন্তু অ্যাটলিস্ট সেটা বাড়ানোর জন্য এরকম সুযোগ আমরা আর পাবো না। এরকম দুর্বল পাকিস্তানকে পেয়ে বাংলাদেশের আসলে এখন ভারতকে টপকে যাওয়ার প্রবল একটা সম্ভাবনার সামনে আমরা রয়েছি। সেই সম্ভাবনার পথে কাঁটা বিছিয়ে দিতে পারে বা কান্না ছড়িয়ে দিতে পারে একমাত্র বৃষ্টি। এই পাকিস্তানের সামর্থ্য নাই বাংলাদেশের জয়টা রুখে দেওয়ার। কি মনে হয় আপনার?